রূপপুর প্রকল্প এবং রামপাল দুইটা থেকেই 100% ভারতীয়দেরকে বিদায় দিতে হবে। এটা আমি আবারও উচ্চারিত করছি, তাদেরকে বিদায় দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। ওখানে 25 লাখ 26 লাখ না হোক, অ্যাটলিস্ট 15 লাখ তো আছে, কমের পক্ষে হলেও 15 লাখ আছে। এদেরকে বিদায় দিতে হবে, আইনের আওতায় এনে বিদায় দিতে হবে। কিছু ওপারের কিছু লোক পাসপোর্ট করে ফেলেছে, এনআইডি করে ফেলেছে, ফ্ল্যাটও কিনেছে। এদেরকে খুঁজে বের করতে হবে, সময় নিয়ে গোয়েন্দা এবং পুলিশকে খুঁজে বের করে এদেরকেও লাথি মেরে দেশ থেকে বের করতে হবে। আপা আসুক, আপা আসবে, ভালোবাসবে আমাদেরকে, আমরা তো চাই, আমরাও আপাকে ভালোবাসবো, সন্দেহ নাই তো কোনো। আইন পর্যন্ত যেতে হবে না, এন্ট্রি পয়েন্টে জনগণ কি করবে, জনগণ বিচার কার্যটা, রায়টা কার্যকর করে দেবে, এইটুক আপাকে মনে রাখতে হবে। আর আপার ছাওয়াল পাওয়াল যেগুলো আছে এদেরও মনে রাখা উচিত। এটা হচ্ছে মাঝে মাঝে এখানে যে কর্মীরা আছে মূর্খ যারা আপা আপা করে, খালি ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, অথচ এই যাদের আপা আপা করে তারা শান শৌকতে বসবাস করিতেছে। তো আপা মোটেও এদেরকে কর্মীদেরকে ভালোবাসে না, এটা ফালতু কথা। কর্মীরা মূর্খ বলে ওটাই মানে। আচ্ছা, চোর বাটপাটগুলা যেগুলো কামাইছে এরা মানে। আপা আইনি বাধা থাকুক বা না থাকুক, আপা আসবে না, এটা 99.99999% শিওর থাকে, আপা আসবে না। আপার ডিসপেন্সার যেগুলো রেখে গেছিলেন, তারা ইন্টারিম গভর্নমেন্টের সময় 2 বছর অনেক হরকত করেছে, চেষ্টা করেছে ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করতে, কিন্তু জনগণ সচেতন বলে তারা পারে নাই। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, রেখে যাওয়া সকল লেসপেন্সার, সকল না হলে অ্যাটলিস্ট 70% লেসপেন্সার, আপনি লেসপেন্সারগুলোকে এই ডিসেম্বরের মধ্যে বিদায় দেন, আর নেক্সট জুনের মধ্যে বাকি 30% বিদায় দেন। যেগুলোকে আইনের আওতায় আনা দরকার, লেসপেন্সারগুলা ফাইল ধরে টান দেন, তাতে হরেক রকম দুর্নীতি টের পাবে, ওদেরকে আইনের আওতায় আনেন। জুলাই হত্যার জন্য কোন কোন লেসপেন্সাররা জড়িত ছিল, ব্যুরোক্রেটরা জড়িত ছিল, সরকার রাষ্ট্রযন্ত্রের কারা কারা জড়িত ছিল, জুলাই বিচার শেষ হওয়াটা এত সহজ না। আগামী 10 বছর চলবে যদি জুলাই বিচারটা পুঙ্খানুপুঙ্খভাবে সকল ইয়েগুলাকে ধরা হয়। অতএব আইসিটির বিচার, আমি জানি না, ইদানিং আমি খোঁজখবর রাখি নাই, তো আইসিটিকে আমি এইটুকুই বলবো, আইসিটিকে স্ট্রং হতে হবে, স্ট্রিক্ট হতে হবে, কারণ এটা ছেলে খেলা নয়। জুলাইতে যা হয়েছে, এই অ্যাট্রোসিটিস 71-এও হয় নাই। আমি ঢাকার ছেলে, প্রথম একদিন 25শে মার্চের রাত্রে কিছু হয়েছে, এরপরে এই লাগাতার 3 সপ্তাহ ধরে যে অ্যাট্রোসিটিসটা সরকার রাষ্ট্রের নাগরিকের প্রতি চালিয়েছে, এটা 71-এও হয় নাই। কোনো মুক্তিযোদ্ধা যদি বলে হয়েছে, তাকে আমার সামনে পাঠায় দেন, আমি তার সাথে বসবো, সাক্ষ্য প্রমাণ সহ যেন আসে। জি, ঠিক আছে, আমি শর্টকাট করি। রূপপুর প্রকল্প এবং রামপাল দুইটা থেকেই 100% ভারতীয়দেরকে বিদায় দিতে হবে। এটা আমি আবারও উচ্চারিত করছি, তাদেরকে বিদায় দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে। ওখানে যেগুলাই আছে ওগুলা প্রত্যেকটাই রয়ের লোক। বাংলাদেশে কিছু কিছু ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে, আদানির মনে হয় একটা ফ্যাক্টরি আছে, কি যেন নাম, রূপচাঁদা তেলের, এই ধরনের, তারপর সান মেডিকেল ফার্মাসিউটিক্যাল গাজীপুরে, এই ধরনের যারা যারা করেছে, সকল ইন্ডাস্ট্রি সরকার কিনে নিতে হবে, অ্যাকোয়ার করতে হবে। 25 লাখ 26 লাখ না হোক, অ্যাটলিস্ট 15 লাখ তো আছে, কমের পক্ষে হলেও 15 লাখ আছে। এদেরকে বিদায় দিতে হবে, আইনের আওতায় এনে বিদায় দিতে হবে। কিছু ওপারের কিছু লোক পাসপোর্ট করে ফেলেছে, এনআইডি করে ফেলেছে, ফ্ল্যাটও কিনেছে। এদেরকে খুঁজে বের করতে হবে, সময় নিয়ে গোয়েন্দা এবং পুলিশকে খুঁজে বের করে এদেরকেও লাথি মেরে দেশ থেকে বের করতে হবে। 2 নম্বর হচ্ছে, এই দেশে আজকে থেকে বা গত 1 বছর থেকে যা দেখা গেছে, যারা যারা ভারতীয় দালালি করেছে, আপা আপা করেছে, চেতনার দালালি করেছে, ভারতের পক্ষে মিডিয়া সেক্টর বা অন্যান্য সকল সেক্টরে যারা যারা দালালি করেছে, এদেরকে লিস্ট করতে হবে। লিস্ট করে ওই পারে পুশির করতে হবে, কারণ ওরা ভারতের নাগরিক, ওরা আমাদের নাগরিক না। উই ডোন্ট ওন দেম, তারা বাংলাদেশি হতে পারে না।
আমরা তাদেরকে ওন করি না। সরকারকে বলবো লিস্ট করে এদেরকে ওই পারে পুশিং করে। আর সরকার না করতে চাইলে আমি বলবো জনগণের হাতে ছেড়ে দেন, আমরাই তাদেরকে পুশিং করব। আর পুশিং যদি যেগুলা বৃথা যাবে সেগুলো বঙ্গোপসাগরে ফেলতে হবে। আপনার ঘর সাফ করতে হবে, এটা সোজা কথা। ঘরে বসবাস করতে হলে, ঘরের নিরাপত্তা মজবুত করতে হলে সাফ করতে হবে। এইগুলো ভারত কোনোদিন সাহস করবে না আমাদের এখানে অ্যাটাক করার, কোনোদিন করবে না। ওই হাম্বিতাম্বি মারবে। এই হাম্বিতাম্বি যেটুকু করছে এপারে দালালগুলা চরগুলা আছে বলেই করছে। এগুলো যদি সাফ হয়ে যাবে আর ভারত হইবে না। 3 নাম্বার হচ্ছে ভারতের সাথে সকল লেনদেন 100%, সকল এক্সপোর্ট ইম্পোর্ট 100% টোটাল স্টপ। 2 বছরের মধ্যে বাংলাদেশ তরতর করে এগিয়ে যাবে। ওদের সাথে বিজনেস না হলেই আমার দেশের ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে, আমার দেশের কৃষি পণ্য ফ্লারিশ করবে, সকল দ্রব্য মানে কমোডিটিস যেগুলো আছে ফ্লারিশ করবে, ইকোনমি আগায় যাবে খুব খুব তাড়াতাড়ি। কারণ এটা আমরা প্রমাণ করেছি। 18 মাস ডক্টর ইউনূসের সময় আমরা বন্ধ রেখেছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। তার মানে কি, যারা বলে যে ভারতকে আমাদের লাগবে, ওদেরকে সবার আগে ফাঁসির কাজটা ঝুলাইতে হবে। ওরা হচ্ছে সবচেয়ে বড় ক্রিমিনাল, দেশের শত্রু, ওরা রাষ্ট্রদ্রোহী, ওরা জাতির শত্রু। যে যেখানেই শুনবেন, আমি জনগণকেও বলে দিচ্ছি সবাইকে, যে যেখানেই শুনবেন, যে বলবে মুখ দিয়ে একবার, সে যেই হোক, যত বড় লাট বাহাদুর হোক, ভারত আমাদের না, আমরা প্রতিবেশী না, ওর জায়গায় আছে থাকুক, কিন্তু আমি তাকে প্রতিবেশীও বলার দরকার নাই, আর ভারত ছাড়া আমাদের চলবেন এটাও বলার দরকার নাই। যারাই বলবে তাদেরকে লিস্ট আউট করেন, প্রতিটা জেলায় জেলায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় এদের নাম নোট করেন। আচ্ছা, যারা খুব অতি উৎসাহে 28 তারিখ 28শে জুন ভিসা খোলার পরে গেল না ওই পারে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি না, রেপটো হয়েছে। তো লজ্জা লাগে না এই দেশের দালালদের? যারা গেছে, কাপল গেছে, রেপটা হয়েছে। তো ওটা তো আর ন্যাংটা ভাবে বলে নাই, বাট বুঝাই দিছে যে প্রথমে মারপিট করছে, তারপরে হোটেলে নিয়ে গিয়ে রেপও করছে। তো এটা বোঝা উচিত এই দেশের বাংলাদেশিদের। আর যারা না বুঝবে 100% শিওর তারা মোদীর সরকার, তাদেরকে ওই পারে পাঠাতে হবে, তারা আমাদের কেউ না। এক, ভারত যেটা করবে, বিভিন্নভাবে স্যাবোটেজ করার চেষ্টা করবে। আমাদের কেপিআই গুলাকে প্রোটেক্টেড রাখতে হবে। এই জন্যই আমি বলছি, রূপপুর এবং রামপাল থেকে অনতিবিলম্বে এবং অন্যান্য যে সকল জায়গায় আছে ভারতীয় টেকনিশিয়ান বা ওই আসলে তো ডিপ্লোমা, ওগুলার আইনা বানায় দিচ্ছে এক্সপার্ট, এগুলাকে তাড়াতাড়ি বিদায় দিতে হবে। আর যে কয়েকটা ইন্ডাস্ট্রি পারে করছে, এদেরকে কিনে নিতে হবে, হয় আউট কিনে নিতে হবে। রামপালের যে জমিটা ব্যবহার করছে, গভর্নমেন্টকে, ভূমি মন্ত্রণালয়কে অনতিবিলম্বে ওই জমি অ্যাকোয়ার করে নিতে হবে। এবং নামজারি যত যা হয়েছে গত 15 বছরে রংপুর, মানে ওই রংপুর ডিভিশনে, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, যত জায়গায় জমি বিক্রি হয়েছে এবং ইসকনের কাছে, আলটিমেটলি ইসকনই কিন্তু এগুলো টাকাগুলো দিয়েছে এবং কিনেছে। হিন্দু ব্যক্তি কিনলেও, আমার সাধারণ হিন্দু ব্যক্তির নামে কিনলে পরে তারা আবার ট্রাস্টিতে দিয়ে দিয়েছে বা দেবত্বর সম্পত্তি ঘোষণা করেছে বা এই ধরনের কিছু। অতএব এগুলোকে ক্যান্সেল করে সরকারকে, রাষ্ট্রের জনস্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, এটা এক খোঁচায় রাষ্ট্র ক্যান্সেল করতে পারে। রুলস আছে, এ ব্যাপারে আইন আছে। এটা করে নিয়ে অনতিবিলম্বে এই কাজটা করতে হবে সরকারকে। আর নর্থ বেঙ্গলের লোকজনদেরকে আমি বলছি, আপনারা জেগে উঠুন। ওই সম্পত্তি আর যারা বিক্রি করেছেন যে যেখানে, সবগুলো আবার কিনে নেন এবং নাম খারিজ বাতিল করান ইমিডিয়েটলি। জি, ইরানকে আমাদের এই বাকি পাকিস্তান, চায়না, টার্কির সাথে ইরানকে আমাদের 100% লাগবে, এটা বুঝতে হবে। আগামী দিনের মাস্টারপিস হচ্ছে ইরান। নিউ ওয়ার্ল্ড অর্ডারে ইরান 1, 2, 3 নম্বরের মধ্যে থাকবে। অতএব ইরানকে, যদি আমাদের মাথায় মাল থাকে, বাঙালির মাথায়, ইরানকে অবশ্যই নিয়ে আসতে হবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পারমাণবিক বোমার জন্য আমাদেরকে লাগবে এদেরকে। বাংলাদেশ পারমাণবিক বোমা বানাতে হবে বাংলাদেশকে। কম খেয়ে, একবেলা কম খেয়ে হলেও বাংলাদেশকে পারমাণবিক বোমা বানাতে হবে। এই অ্যাটিটিউড আমাদেরকে রাখতে হবে, এবং ইট ইজ পসিবল, এটা কোনো কঠিন কোনো কিছু না। আচ্ছা, ভারত স্যাবোটেজ করতে পারে, এগুলো বলে দিলাম। বিভিন্ন এগুলো করতে হবে, আমাদের গোয়েন্দাদেরকে অ্যাক্টিভ হইতে হবে, মাঠে নামতে হবে, ঘরে বসে কাজ না, মাঠে নামতে হবে, খোঁজ খবর রাখতে হবে। আর র অপারেটর ইন্ডিয়ান স্টাফ যেগুলো আছে এমবেসিতে, সাইজ ডাউন করতে হবে। ঢাকার যে ফেলানি সরণিতে যে ভারতের এমবেসি আছে, এখানে
40 to 50% ইন্ডিয়ান স্টাফ বিদায় দিতে হবে। ঢাকার বাইরে যতগুলা ভিসা সেন্টার বা ভারতীয় কনসুলেট আছে অবিলম্বে এগুলা বন্ধ করে দিতে হবে। সরকারকে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে পদক্ষেপ নেবেন, এটাই আমি দাবি করছি। জনগণ আপনারা আওয়াজ তুলুন, এটা বন্ধ করে দিতে হবে এবং এদিকে ফেরত পাঠাতে হবে প্রত্যেকটাই রয়ের এজেন্ট না, রয়ের লোক, খাস অপারেটিভ। আমি আমার শেষ থেকেই বলছি, অতএব এদেরকে বিদায় করতে হবে। আচ্ছা, ব্যুরোক্রেট, সরকারি সকল কর্মকর্তা, সামরিক বেসামরিক, এদেরকে ট্রেনিং ভারতে আর পাঠানো যাবে না। এদেরকে ট্রেনিং দিতে হবে। দ্য ওল্ডেস্ট ব্যুরোক্রেসি হচ্ছে চায়নাতে, আমরা কিন্তু অনেকেই জানি না। সকল ব্যুরোক্রেটদের ট্রেনিং চায়নাতে হতে হবে, সকল মিলিটারি পুলিশ ট্রেনিং চায়নাতে হতে হবে, পাকিস্তানে হতে হবে, টার্কিতে হতে হবে, ইরানে হতে হবে। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দরকার নেই, আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের দরকার নাই। এই 4টা দেশে ট্রেনিং করান, মানে আমরা ওয়েস্টার্নদেরকে ক্রস করবো ইনশাল্লাহ। ওয়েস্টার্নরা বরঞ্চ আমাদের কাছে আসবে শিখতে, এটা করতে হবে। আর ভারতের সাথে যতগুলা চুক্তি করে গেছে হাসিনা সবগুলা ইন পাবলিক করতে হবে এবং এগুলাকে ক্যান্সেল করতে হবে। ক্যান্সেল করে দেন, করতে হবে এটা। জি, আর আরেকটা হচ্ছে যে টোটাল ওয়াটার ম্যানেজমেন্ট, রিভার ম্যানেজমেন্ট, ওয়াটার ডিপ্লোমেসির জন্য আমাদেরকে চায়নাকে 100% আমাদের সাথে নিতে হবে এবং ডিফেন্স বাজেট আমি বলবো, আমি আগেও বলেছি আবারও বলছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এই বছরে আপনি আরো 20,000 কোটি টাকা ডিফেন্স বাজেট ম্যানেজ করে দেন অন্যান্য খাতগুলো থেকে। দরকার হলে 2-1টা প্রজেক্ট, মেগা প্রজেক্ট ক্যান্সেল করে দেন, বাট ডিফেন্স বাজেট এখানে দিতে হবে। আমি প্রায়োরিটিতে এটা দিতে বলছি। আচ্ছা, ইয়াং জেনারেশনকে মিলিটারি ট্রেনিং শুরু করে দিতে হবে 18 থেকে 45 বছর, এবং এইটা প্রায়োরিটি দিতে হবে বর্ডারিং জেলাগুলোর থেকে, ওদেরকে আগে ট্রেনিং দিতে হবে ফার্স্ট ব্যাচ। এটা লাগবে, করতে হবে। বিডিআর এর 20টা ব্যাটালিয়ন মিনিমাম রেজ করতে হবে। আর মিলিটারি ডিফেন্সের অন্যান্য যা যা আমার 2 সমালোচক বলেছেন। আচ্ছা, 32 নম্বরে ওখানে শহীদ জুলাইদের পরিবারদেরকে কোয়ার্টার করে দিতে হবে। 32 টুঙ্গিপাড়ায় সেম, এগুলা কাল্ট রাখার দরকার নাই। টুঙ্গিপাড়ার জমি নিয়েছে, ওরা পয়সাও পায় নাই, গায়ের দখলে জমি করে নিয়েছে, টুঙ্গিপাড়া বাবার ওখানে কমপ্লেক্স বানাইছে। এই পূজার ক্ষেত্রে এগুলো বন্ধ করতে হবে। ওখানে জমি ফেরত নিয়ে ওখানে আরেকটা কিছু ফ্যাক্টরি বা কোনো কিছু করতে হবে, যাতে যেটার থেকে জুলাই যোদ্ধাদেরকে, আহত পঙ্গু 30-35 হাজার জুলাই যোদ্ধা যারা আছে ওদের জন্য পুনর্বাসনের জন্য কিছু একটা করা দরকার ওখানে। এই ধরনের কাজগুলো করতে হবে। আর দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে হয় বাংলাদেশি হয়ে যেতে হবে, শিলংবাসী না হয়ে, আর না হলে আপনি পদত্যাগ করে যান।